ভালো লাগছিল না, বিস্কিটটাও ভালো ছিল না। আবার এটা রিল্যাপস করেছে, এটা 2022-এর ঘটনা বলছি। মাসি বাড়িতে কিনতে পাচ্ছি না এটা। আর এটা ইয়েলো কালারের প্যাকেটে পাওয়া যেত, হ্যাঁ, যেটা একটু অয়েল অয়েল মানে একটু তেল অয়েলি তেল অয়েলি তেলে। থাকতো। আসলে আজকে কোমরটা খুব ব্যথা, মানে শরীরটা সত্যি খুব খারাপ, আর এতটাই খারাপ যে খুবই কষ্টের মধ্যে দিয়ে, কষ্ট ইন দ্য সেন্স মানে সেই কষ্ট নয়, মানে কোমরের ব্যথাটা খুবই আমাকে নাজেহাল করছে। আমি বুঝতে পারছি না কিভাবে কাজবাজ করব, কিভাবে আমি কাজে বেরোবো। যাই হোক, দেখা যাক। মিষ্টি আজকে ডক্টর একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে, যে ডক্টরবাবুকে আমরা দেখাই, ঠিক আছে। উনি খুবই ভালো ডক্টর একজন। আর আগে 2022-এ আমার এরকম হয়েছিল যে প্রচণ্ড কোমরে পেন, সেটা অন্য ধরনের পেন ছিল, এবং ওখান থেকে উনি আমাকে উঠিয়েছিলেন। তো এখন যে পেনটা হচ্ছে, এখন সেরকম ধরনের পেনটা নয় ঠিকই, বাট এদিক ওদিক ঘুরতে বা উঠে দাঁড়াতে বা উঠে বসতে মানে একটু খিচ টাইপের লাগছে। তো সেইটা নিয়ে মিষ্টি আর আমি দুজনেই খুব চিন্তিত। তো তার জন্য মিষ্টি আজকে ওই ডক্টরবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে। তো আমরা আজকে সবাই যাবো ওখানে, কিন্তু টাইম কখন কি করে উঠতে পারি দেখা যাক। বল বল। আজকে আমাদের স্কুলে ভিডিও কলের কি আছে? আজকে হ্যাঁ, আজকে তুই তো মাম্মামকে জিজ্ঞেস কর, তো মাম্মাম তো এক্ষুনি বললো। আজকে কি ফেনা ভাত, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো গোবিন্দভোগ চালের। গুনগুনের এটা খেতে ভালো লাগে মাঝে মাঝে, তাই মাঝে মধ্যে এটা দেওয়া ভালো, কারণ মুখটা ছাড়ে। প্রোটিনটাও পাওয়া যায় আমার যা মনে হয়। প্রোটিন না, এটা ভুল কথা, প্রোটিন কিছু নেই সেটা এর মধ্যে। না, কি মানে আছে? ডাল, চাল থাকছে, ডালের তো একটা প্রোটিন থাকেই, আর তার সাথে সাথে ভেজিটেবলসও থাকছে। তাতে কি হয়েছে, এর সঙ্গে ডিম ফিম যদি থাকে তাহলে তো আছে। এই প্যান্টটা আমি যদি নিচেও এরকম ভাবে তাহলে হচ্ছে প্যান্টটা খুলে যায়। তুই তো রোগা, তাই তোর সব প্যান্টই খুলে যায়, কি আর করবি বল। হারকিউলিস, ওর মা ওকে হারকিউলিস বলে, কারণ ওর সব প্যান্টই বা জামাই, যে যে প্যান্ট পরুক না কেন, যে জামাই পরুক না কেন, ওর নাকি সেটা খুলে যায়। তাই তো হিসাব মতো কোনো রোগা, তো তার জন্যই আর কি ওকে আমরা হারকিউলিস মাঝে মধ্যে বলি আর খেপাই। কখন? এই গুনগুন, তোকে মা ডাকছে। মুখে নিয়ে রে মা, আমার শোনা বাচ্চাকে টাইম হয়ে গেছে স্কুলে নিয়ে রে। নিনে যথারীতি, যেহেতু আজকে সকালবেলায় শেয়ার করলাম যে আমার কোমর ব্যথাটা একটু বেড়েছে, যার জন্য মিষ্টি মিষ্টি এমনিতেই গুনুকে নিয়ে যায়, কিন্তু আজকে মানে অন্যদিনও বলে যে আজকে তুমি নিয়ে যেতে পারবে। তো আমি বলি যে যেদিন পারবো পারবো, যেদিন পারবো না তো পারবো না, কারণ অফিসের মিটিং থাকে কোনো কোনো টাইমে, তো সেই জন্য। বাট আজকে আর বলতেই পারিনি, কারণ আমার অবস্থাটা দেখে। তো যাই হোক, এখন মিষ্টি অলরেডি গুনতে গেছে স্কুলে আর কি। তারপর ওখান থেকে আসবে, একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার আমাকে বেরোতে হবে একটুখানি, কারণ বেরোতে হবেই। এই কারণেই আমার বাইকটা অলরেডি বাইকের দোকানে দেওয়া আছে, যেটা আমি কালকে বলেছিলাম যে আমার রাত্রিবেলা ওখানেই রয়ে গেছে, আর যেতে পারছিলাম না, কোমরে ব্যথা হচ্ছিল বলে। তো আজকে সেটা নিয়ে আসতে হবে। বাইকটা এখনও অবধি সারাতে পারিনি, ওটা শোরুমে দেখাতে হবে। আর শোরুমে দেখাতে গেলে আগে থেকে নাম লেখাতে হয়, কিন্তু এখন অবধি নাম লেখানো হয়নি, কারণ কালকে বিকালবেলা ফোন করেছিলাম সন্ধ্যাবেলা নাগাদ, শোরুম বন্ধ হয়ে গেছিলো, তো তার জন্য লেখানো হয়নি। তো আজকে দেখিয়েছে কোনোভাবে নামটা অ্যাটলিস্ট লিখিয়ে রাখতে হবে, কারণ বাইকটা এমন একটা জিনিস যেটা ডেইলি অ্যাক্টিভিটিসে লাগে। ও ম্যাডাম, ম্যাডাম বলো। তোমার কি এত ঠান্ডা লাগছে যে জুবুদুবু হয়ে বসে আছো? মানে সেরকম না, হাত পাটা খুব ব্যথা করছে। কেন, কি হয়েছে আবার? জানি না, ঘাট ঠাট দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। শরীর ঠিক আছে তো? আছে। তো আজকে নাকি ওদের একটা পিকনিক আছে, মানে মিষ্টিদের আর কি একটা পিকনিক আছে। তো সেই জন্য কাকিমা এসছে আর কি, মানে নিজেরা মিলে সব ফিমেল গ্রুপ মিলে আর কি ওরা পার্টি করবে আজকে। তো সেই জন্য, বাট একটা চিন্তা আমার রয়ে গেছে যে গুনু যাতে না যেতে চায়, কারণ গুনু যেতে চাওয়া মানে ও সারাক্ষণ ধরে ফোন নিয়ে আইদার নয় কিছু না কিছু ঠান্ডা লাগবে, ওর মা না গল্প করতে পারবে না কিছু করতে পারবে। গুনু এর থেকে আমার কাছে থাকবে, এইটা আমার মনে হয়। আর ওর মা তখন গিয়ে ওর একটু মজা ফজা করুক, ঠিক আছে। তোমাদের আজকে কি কিটি পার্টি নাকি পিকনিক না কি আছে, ফিস্ট? কিটি পার্টি। কজন? ওই আমি, আমার পাশের ঘরের কাকিমার মেয়ে, উল্টো দিকের কাকিমার মেয়ে, নিচের ঘরের কাকিমাটা, তারপরে একদম ওই ছোট কাকিমা পূজা, আর হচ্ছে যার ঘরে হচ্ছে পিজির যে নার্স উনি, আর হচ্ছে বিশ্বজিৎদার মা। আজকের মেনু কি আছে? মেনুটা আমার বেসিক্যালি এই মেনুটারই একটু, কারণ পিকনিক মানেই আমি যেটা জানি, নয় খাসির মাংস ভাত হবে, নয় চিকেন ভাত হবে, মোটমাট মাংস টাইপস কিছু হবে। মেনুটা হচ্ছে
সমস্ত রকম শীতের যা যা সবজি আছে সবকিছু দিয়ে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি, তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, তার সাথে ডিমের অমলেট, তার সাথে হচ্ছে চাটনি আর মিষ্টি আর পাঁপড় ভাজা। तौबा 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 थारा मूड खराब कर दिया। বাট এইটাকে আমি পিকনিক বলতে পারলাম না বা ফিস্ট বলতে পারলাম না। পিকনিকের না মাটন হচ্ছে না চিকেন হচ্ছে না একটু গান বাজছে এরকম, বা এটা কি মানে নিরামিষ পিকনিক? এর কোনো মানে আছে? আমার তো মনে হয় না। পিকনিক হবে হচ্ছে মানে একটু ইয়ে টাইপের, জোশিলা হওয়া উচিত। একদম একদম, সেটা ঠিক। এখানে না চিকেন আছে না মাটন আছে না কিছু আছে। তো প্ল্যানে একটু সিম্পল চেঞ্জ হয়েছে। চেঞ্জ হচ্ছে এটাই যে এখনই ভাবছিলাম একটু বেরিয়ে যাব, কারণ এখন অলরেডি 11টা 11:30 বাজতে যায়। এখন যদি না বেরোই তাহলে একটু প্রবলেম হতে পারে। প্রবলেমটা হলো এইটাই যে কারণ আমার বাইকটা যেহেতু আমার পাড়ার লোকাল দোকানে আছে, তো সেখান থেকে আমাকে নিয়ে ওই তপসিয়ার ওখানেই টিভিএস ইউনিভার্সাল আমাকে দিতে হবে, এবং ওর সামনাসামনি আমি ডাক্তার দেখাতে যাব। তো সব থেকে এইটা ভালো হবে, এটা মিষ্টির আইডিয়া ছিল যে এখনই বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ওখান থেকে বাইকটা নিয়ে পাড়ার দোকান থেকে বাইকটা নিয়ে নেব, নিয়ে দেন চলে যাব হচ্ছে ওই আমাদের সার্ভিস সেন্টারে, ওখানে বাইকটা দেবো। তারপর দেখি ওখানে কি বলে না বলে সেই অনুযায়ী ডাক্তারের ওখানে প্ল্যান, কারণ ডাক্তারের ওখানে অলরেডি টাইম দিয়েছে 1টা থেকে 2টোর মধ্যে, তো বেশি দেরি করাও যাবে না। নাকে খেয়েছে একটা। নিজের মাসি বাড়িতে কি হয়েছে? মাসির বাড়িতে মাসি তো বিবেকানন্দের জন্মদিন পালন করে বড় করে। হ্যাঁ, বড় বলতে মানে করে মোটামুটি লুচি আলুদম ফালুদম দিয়ে ভালো করেই করে, খুব ছোটও না খুব বড় না করে। এই বছর তো করছে না, সেটাই বলছি, ওরাও তো বড় করে করে, এই বছর করছে না। তোমার আর দেরি কত? আমার আর এই তো কিচেনটা, কিছুই করবো না, শুধু কিচেনটা একটু মানে কিচেনটা এইভাবে যেতে আমার ভালো লাগে না, কোনোভাবেই আমার অগোছালো ভাবে বেরোতে ভালো লাগে না, কিন্তু আর্জেন্সি কি করব, কিচেনটা একটু করে যাই, তাহলে আমার মনটা একটু শান্তি পাবে। একটু তাড়াতাড়ি করো, নাহলে তো দেরি হয়ে যাবে। এই তো 10 মিনিটস, আর এই টোটাল মানে আমার 11:30টার মধ্যে পুরো রেডি হয়ে যাবো আমি। এই এই পিছন পোড়া পাউরুটি যেটাকে আমরা বলে থাকি, এটা নাকি মিষ্টির খুব পছন্দ, তো আজকে সেটা খাবে। তোমরাই বলবে তোমরা খেয়েছো কিনা, আমি জানি তোমরা খেয়েছো, কারণ আমিও খেয়েছি। আমি যখন ছোট ছিলাম, মানে খুব ছোট বলবো না, কিছু বছর আগে পর্যন্ত অ্যাভেলেবেল ছিল এই পাউরুটিটা, ইয়েলো কালারের প্যাকেটে পাওয়া যেত, যেটা একটু অয়েল অয়েল মানে একটু অয়েলি অয়েলি থাকতো, হেভি লাগতো ওটা, মানে ওটার সাথে ডিম পাউরুটি বলো বাটার ব্রেড বলো, ওটা এখনো পাওয়া যায় সেন্ট্রালের দিকে গেলে, দোকানে যারা বাটার ব্রেড বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়, হেভি টেস্ট, এটা আর ওটা আকাশ পাতাল তফাৎ। তো যথারীতি রেডি হয়ে গেছি, ডক্টর দেখাতে যাব। আর যেরকমটা প্রমিস করেছিলাম যে এখন অলরেডি 11:30 বলেছিলাম, বাট এখন 12টা বাজতে 10 বাজে। যাই হোক, একটু আধটু দেরি হয়ে গেছে, ম্যানেজ করতে হবে। তো ডক্টরের কাছে যাওয়ার আগে যেটা বলেছিলাম, এখন আমরা যাব হচ্ছে ওই তপসিয়ার ওই শোরুমটার ওখানে। তো ওখানে যাব, ওখানে গিয়ে দেখি কখন কি বলে না বলে, তারপর তার উপর ডিসাইড করবো যে নেক্সট ডক্টর ভিজিটের ওখানে যাবো কীরকমভাবে কি। ওর নাকি এখন এটা পরে নাকি গরম লাগছে নাকি। গরম লাগার কোনো ব্যাপার নেই, আমার এমন নয় যে ঠান্ডা লাগছে, বাট তার মানে এই নয় যে গরমও লাগছে। আমি এটা পরে নিয়েছি, একটা সোয়েট শার্ট উপরে হালকা জড়িয়ে নিয়েছি, আর ভিতরে একটা ফুল স্লিভ গেঞ্জি আছে। আজকে একদম ঠান্ডা নেই, সামনে সংক্রান্তি এগিয়ে আসছে, পরশুদিন মেবি সংক্রান্তি, মনে হচ্ছে না। সেটা ঠিকই বলেছে। এই জন্য শরীর খারাপ হচ্ছে সবার, একবার ঠান্ডা পড়ছে বিভৎস, আবার একদম গরম পড়ে যাচ্ছে। আমার ফুলগুলো একটু দেখাও, নতুন গাছের ফুল ফুটেছে, দেখাচ্ছি। কেমন খেলে চা আজকে? মোটামুটি আজকে ভালো করেনি, প্রতিভা যেরকম করেছে মনে হয় পাঞ্চা টাইপের করেছিল, কেমন যেন একটা ভালো লাগছিল না, চায়ের সাথে বিস্কিটটা ভালো না হলে ভালো। ওই যে গাড়ি চালাতে চালাতে আমার সঙ্গে ঝামেলা করলে না, সেইটা হচ্ছে তার ফল, এই জন্য ভালো লাগেনি তোমার, বুঝতে পেরেছো? ডাক্তার দেখিয়ে ফিরলাম আমরা, আমি আর মিষ্টি। অনেক কিছু টেস্ট ফেস্ট দিয়েছে, আবার কয়েকদিন ছুটিও নিতে বলেছে। জানি না অফিস থেকে ছুটি দেবে কি না, রিকোয়েস্ট করে দেখবো, ছুটি দেওয়া তো উচিত। ও মানে সকালে যেহেতু আমি সেরকম কিছু খাইনি, ও সেরকম কিছু খাইনি, বাইরে একেবারে বেরিয়েছিলাম, বাইরেই খেয়ে নিয়েছিলাম। এখন আর কি ও আমার জন্য আপাতত একটু আলু ভাজা ভেজে দেবে। আমার মেয়ে তো অলরেডি ক্রেস থেকে খেয়েই আসবে। আর দ্বিতীয় কথা, তারপর ও এখান থেকে ওর সেই পিকনিকে যাবে আর কি। আগের দিনও ফ্লোর ল্যাম্পটা কিনেছিল, তো ওই ল্যাম্পটার মধ্যে যে লাইটটা ছিল, ইনবিল্ট যে লাইটটা ছিল আগে থেকে দেওয়া ছিল, এটা 9 ওয়াটের ছিল।
এবং ওটা আলোটা অত্যাধিক কম হচ্ছিল। এবার জানি না ওটা অনেক দিনের আলো না পুরোনো আলো না কিসের জন্য, আমি কিছুই জানি না। তো আজকে একটা নতুন আলো নিয়ে এসেছি, একটু ব্রাইট আর একটু ওয়াটের আর কি। ওটা 9 ছিল আর এইটা এনেছি 12 ওয়াটের। চলো দেখাই তোমাদের। আমি জানি না এটা কেমন লাগছে, এটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এটা একটু ব্রাইট হয়েছে। গরম গরম আলু ভাজা আর ভালো খাওয়া, ওটাও ভালো। ডক্টর আজকে যে অনেকগুলো টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো আমার আগেও হয়েছিল, আবার এটা রিল্যাপস করেছে। এটা 2022-এর ঘটনা বলছি। তো তখনও সেম এরকম হয়েছিল, বাট এর থেকে আরেকটু বেশি ফ্লেয়ার আপ হয়েছিল। আর দুদিন আগে যেটা হচ্ছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেইটা আর কি সেদিনের মতন, মানে সেইবারের মতন অতটা না হলেও বাট যথেষ্ট পেইনফুল হচ্ছে আমার। আমি জানি না কতটা আমি ঠিকঠাক হয়ে যাব, আশা করছি গড গ্রেস ঠিকঠাক হয়ে যাব যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট নিই। আর পুরোপুরি ডিপেন্ড করছে আমার ওই বাইক চালানোর উপর। আর বাইক তো আমাকে চালাতেই হবে, বিকজ উইদাউট বাইক আমি একদম অন্ধ। ঠিক আছে, তো বাইক ছাড়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে যতটা পারা যাবে যে বাইকটাকে একটু কয়েকদিনের জন্য একটু কম চালিয়ে একটু ট্রিটমেন্টটা ফার্স্টে একটু নিয়ে নেওয়া, দেন তারপর স্ট্রাকচার্ড ওয়েতে নর্মাল ইসের সাথে সাথে বাইকটা আর কি চালানো। তার সাথে সাথে ট্রিটমেন্টটা তো চলতেই থাকবে, বাট ইমিডিয়েট রিলিফের জন্য, ইমিডিয়েট সিমটম রিলিফের জন্য আপাতত ডক্টর আজকে যে ইয়েগুলো দিয়েছে সেটার উপর বেস করে আমাকে এগোতে হবে। কি মনোযোগ দিয়ে দেখছে ও, ভুল ভাল সারাক্ষণ জিনিসগুলি দেখে। এই কার্টুনগুলোতে ভূতের ইয়ে কার্টুনগুলো হয় ইউটিউবে, ওইগুলি সারাক্ষণ চালিয়ে রাখবে আর সারাক্ষণ ভয় পাবে, সারাক্ষণ দেখবে এটা। আবার একটু কিছু হলেই ও বাবা গো বাবা করতে, মানে কোনো মানে হয় না এটা। আর রাত্রির বেলা আবার ভয়ও পায়, কিন্তু এটা খুব প্রচুর ভয় পায়। ওই দেখুন হ্যাঁ, ঠিক আছে, ও ভয় পায় না, মা ভয় পায়। পিকনিকে চলে গেছে আর কি। আর যথারীতি আমি আর আমার মেয়ে এখনও যেহেতু টিভি দেখছে, আর আমি এইদিকে আমার ছোট্ট একটু কিছু অফিসের কাজ আছে, সেই অফিসের কাজটা কমপ্লিট করে ও অবশ্যই যে ওটসটা করে রেখে গেছে সেটা খেয়ে দে মিষ্টির জন্য অপেক্ষা করব। আশা করছি গেছে তো কোন আগেই চলে আসবে, তাও বেশি রাত করবে না এইটুকুনি আমি জানি, কারণ বেশিক্ষণ রাত করে থাকতে পারে না। ঠিক আছে, তো চলে আসবে। আজকের দিনটা এইটুকানি। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। আর পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।